শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে। আমি মল্লিকা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 5টা, আর এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই চোখে মুখে আগে জল দিয়ে দিয়েছি, তারপরে দরজাগুলো খুলে দিয়েছি। গরুর ঘর থেকে তো গরু ছাগলগুলো ছিল সেগুলোকে বের করা হয়ে গেছে। তারপরে দেখো ঘরগুলোকে আমি ঝাড় দিতে চলে এসেছি। ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে তারপরে দেখো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আর শরীরের মধ্যে কী এগুলো বের হয়েছে, তো সেগুলোই আমি চুলকে দিচ্ছি। আর চুলকে দিলে কিনা চুপ করে থাকে, মনে হয় ভালো লাগে। আর ওর বাবা ওকে বলছে আসো তোমাকে ওদিকে ঘুরতে নিয়ে যাব, তো কিন্তু ওর বাবার দিকে তাকায় আছে আর কান্না করছিল। তো দেখো ওর বাবার সাথে ওই চলে গেল। তারপরে আমি রান্নাঘর থেকে উনুনের যে ছাইগুলো থাকে সেগুলোকে তুলে নিচ্ছি। আর বাসনগুলো তো আমি আগেই মালসারে গড়ায় ওখানটায় রেখে দিয়ে এসেছি, জল দিয়ে ভিজে রেখে দিয়ে এসেছি। আর তারপরে দেখো ছাইগুলো তুলে নিয়ে বাইরে রেখে দিলাম, আর এখন উনুনটাকে মুছে নিচ্ছি। উনুনটাকে মুছে নিয়ে তারপরে যে ছাইগুলো তুলে রেখেছিলাম গামলার মধ্যে, সেই গামলাটা আর কিছু বাসন ছিল ওগুলোকে নিয়ে চলে আসলাম আবার মার্সারে গড়াই। তো ছাইগুলো আমি ওই গামলার মধ্যে ঢেলে নিলাম। আর স্রাপ নেই, তো স্রাপটা নিয়ে আসবো। তার আগে আমি বাসনগুলো যে ভিজে রেখে দিয়েছিলাম সেগুলোকে ভালো করে ধোয়া হয়নি, তো সেগুলোকে ধুয়ে নিলাম। তারপরে দেখো স্রাপ এনে আমি এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর ওইদিকে তো আমার মেয়ে ওর বাবার সাথে ঘুরতে গিয়েছিল, তো একটুখানি কোথায় নিয়ে গেছিলো, আবার চলে এসছে। আবার ওদিকে কান্নাকাটি করছে আমার কাছে আসার জন্য। তো আমি বললাম যে তুমি একটু ধরো আর আমি বাসনগুলো মেজে নিই। তো ওর বাবা ওকে নিয়ে গেল। তো এখন মনে হয় জমির দিকে গেছো, বেগুনের জমির দিকে। তো আমি বললাম যে দেখে আসো যাও, কালকে তো জল দেওয়া হয়েছিল বিকেলবেলায়, তো আজকে কি অবস্থায় আছে তো সেগুলোকে একটু দেখতে পাঠিয়ে দিলাম। তো ওরা চলে গেল। তো দেখো আমার বাসনগুলো কিন্তু এখানে মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেল। আর যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তাহলে কিন্তু আমি এটা জানতে পারবো যে তোমরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর কিন্তু আমার খুব ভালো লাগবে। আর দেখো এদিকে কিন্তু বাসনগুলো আমি রান্নাঘরে নিয়ে গেলাম, জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে আবার দেখো বালতিটা নিয়ে চলে আসলাম, আর বালতিতে করে জল নিয়ে যাব। আর এদিকে আয়ুষের বাবা আর ওর দাদু কি করছে, ধানগুলো যে বিচনের ধান যে থাকে চারা ফেলবে, তো ওগুলোকে কালকে ভিজে রেখে দিয়েছিল, তারপরে তুলে রেখে জলটা ঝরিয়ে নিয়েছে। এবার ওগুলোকে জমিতে গিয়ে ফেলে দিবে। আর দেখো অনেকগুলো কাপড় ছিল, তো সেগুলোকে কাপড়গুলো আমি অনেক আগে রেখে দিয়েছিলাম। আর এদিকে মেয়ে কিন্তু কান্না করছিল, তো সেই জন্য ভেজাতে পারিনি। আর এখন দেখো আমি এখন কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো কাপড়গুলোকে আমি স্রাব জলে ভিজিয়ে রেখে দিলাম, আর এক বালতি জল নিয়ে আসলাম, তার সাথে একটা কাপড় নিয়ে এসেছি। আর এদিকে মেয়েকে দেখো ওর বাবার একটা নতুন গেঞ্জি ছিল, তো সেটাকে আমি শোকেসের ভিতরে রেখে দিয়েছিলাম। ওই আবার কি করেছে, শোকেস থেকে বের করে আবার খেলা শুরু করে দিয়েছে। আর ঘরের জিনিসপত্রগুলো সব একদম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো প্রথমে আমি কিন্তু ঘরগুলোকে ঝাড় দিয়ে জিনিসপত্র সব গুছিয়ে রেখে দিয়েছিলাম, ওই আবার কি করেছে সবগুলোই ফেলে দিয়েছে। আবার ওগুলোকে আমি গুছিয়ে রেখে দিয়েছি, আবার এখন ফেলে দিয়েছি। তো ওগুলোকে আবার গুছাতে হবে। তো দেখো আমি কিন্তু জলটা নিয়ে এসে কাপড়টা দিয়ে ঘর মোছা শুরু করে দিয়েছি। আর এদিকে কিন্তু দেখো বিছনায় যে আমি ঝাড়ি যে ঝাঁটাটা দিয়ে, তো সেই ঝাঁটাটা দিয়ে ওই যে কাঠিগুলো থাকে তো সেগুলোকে একটা একটা করে বের করে ফেলে রেখে দিয়েছি। তো দেখো আমি এখন ড্রেসিং টেবিলটাকে ভালো করে আয়নাটাকে মুছে নিচ্ছি। আয়নাটা কেমন যেন একটু মানে ধুলোবালি হয়ে গেছে। আমার মনে হয় কি যে টিনের ঘরে মনে হয় বেশি ধুলোবালি উড়ে, আর মাটির ঘরে মনে হয় অতটা হয় না। কেননা আমি কিন্তু মাঝে মাঝে এগুলোকে পরিষ্কার করি, তবুও দেখি যে কত নোংরা হয়ে যায়। আর ডেলি সেরকম সময় হয় না পরিষ্কার করার মতো, আরও সংসারে অনেক রকমের কাজ থাকে, তো সেগুলো করতে করতেই আমার
বেলা শেষ হয়ে যায় বা দিনটা শেষ হয়ে যায়, আর সেই রকম এগুলোকে করা হয় না। আর যেদিন যেদিন আর কি সময় পাই সেদিনে আমি একটু করে ভালো করে একটু পরিষ্কার করার চেষ্টা করি। তো দেখো আজকেও কিন্তু এটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, ঘরবাড়ি যদি সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর মনটাও ভালো থাকে। তো ড্রেসিং টেবিলটাকে মুছে নিলাম, তারপরে দেখো মেঝেটা মুছতে শুরু করে দিয়েছি। আর আমার মেয়ে তো এদিকে দুষ্টুমি বেড়েই চলেছে। দেখো একদিক দিকে মুছে নিচ্ছি আর একদিক দিকে ওই হেঁটে হেঁটে বেড়াচ্ছে। আর দেখো যে জায়গাটা মুছে নিলাম সেই জায়গাটা কেমন যেন পায়ে ছাপ ছাপ উঠে গেছে। তো সেই জায়গাটা আমি আরেকবার মুছে নিলাম। তো দেখো ঘরটা আমি মুছে নেওয়ার পরে তারপরে এখন বারান্দাটাকে মুছে নিচ্ছি। সব ঘর বারান্দাগুলোকে মুছে তারপরে বালতির জলটা ফেলে দিয়েছি। তারপরে দেখো আমি আবারও এক বালতি জল নিয়ে এসেছি, তার সাথে মগ নিয়ে এসেছি আর গোবর নিয়ে এসেছি। আর সামনে যে ঠাকুরটার জায়গাটা আছে সেই জায়গাটাকে আমি এখন গোবর দিয়ে ভালো করে লেপে দিচ্ছি। আর যেদিন যেদিন আমি উঠোনটা লিপি সেদিন তো আমি পুরোটাই লিপি। আর আজকে ভাবলাম যে না, পুরোটা আজকে লেপো না, তো বৃহস্পতিবার দিনে তো লেপতেই হবে। সেই জন্য আমি শুধু সামনেরটুকু ভালো করে গোবর দিয়ে একটু লেপে দিচ্ছি। ওদিকে আমার লেপা কুচা কমপ্লিট করে তারপরে বালতিগুলোকে ভালো করে ধুয়ে মেজে রেখে দিয়েছি। আর যে কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সেই কাপড়গুলোকে আমি এখন কেচে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই কিন্তু তোমাদের আগে সবার কাছে ভিডিওগুলো চলে যাবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। এবারে আমি কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি। তো কাপড়গুলোকে আমি ধুয়ে নিয়ে এসেছি, এবারে আমি রোদে মেলে দিচ্ছি কাপড়গুলোকে। আর একদিকে বাবা হচ্ছে এই জালটা নিয়ে এখন পুকুরে মনে হচ্ছে মাছ মারবে। তো পুকুর তো না, যে মাছের জলটা আমাদের যায়, তো জল ফেলার মতো একটা তো জায়গার দরকার। তো সেটাই আমরা একটা ছোট্ট করে একটু আর কি ডোবার মতো তৈরি করেছি। তো সেগুলোতে মাছ ছাড়া হয়তো, তো সেখানটায় বাবা মনে হচ্ছে এখন জালটা নিয়ে মাছ ধরবে। তো দেখো আমার মেয়ে কিন্তু এতক্ষণে ওর দাদার সাথে খেলছিল আর হঠাৎ করে এসে আমার কাছে হাজির হয়ে গেল। তো কান্না করছিল খুবই। আর দেখো এখন কাপড়গুলোকে আমি ভালো করে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। আর যেহেতু আমাদের মানে বাড়ির ভিতরে এরকম দড়ি টানা বা টাং নেই, তো সেই জন্য আমরা কিন্তু ঘরের যে চালগুলো আছে তো সেই চালগুলোর মধ্যে কাপড়গুলো শুকাই। তো দেখো বাবা কিন্তু চলে গেল পুকুরের দিকে তো মাছ ধরতে। এবারে দেখো কাপড়গুলোকে আমি শুকোতে দিয়ে দিলাম। আর দেখো আমি কিন্তু এতটাই গরম লাগছিল তো সেই জন্য আমি গায়ের মধ্যে আগে জল দিয়ে দিলাম। তারপরে দেখো আমি ব্রাশ করতে শুরু করলাম। তো ব্রাশ ট্রাশ করে আমি একবারে স্নানটা করে নিব।
তো স্নান টান করে আসে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো দেখো, আর কালকে সন্ধ্যাবেলায় কিন্তু কি বলো তো, যখনই সন্ধ্যা দিতে এসেছিলাম কি না, তখনই হচ্ছে সন্ধ্যা দেওয়ার যে সলতেগুলো হয় তো সেগুলো পুড়িয়ে গেছিলো, তো নিতে গেছিলাম। তো তুলে রাখা হয়েছিল, তো সেটাই নিতে গেছিলাম। সেখান থেকেই মানে যখনও কাপড়টা তুলেছি কি না, আর তখনই কিন্তু সাপটা বের হয়ে গেছে। আর মনে মনে ভাবলাম যে ওটা গিরগিটি বা টিকটিকি, কিন্তু তারপরে ভাবলাম যে না, গিরগিটি বা টিকটিকির কিন্তু লেজ তো এত চিকন হয় না। তো সেই জন্যই তারপরে আবার মনটা মানলো না, আর কাঠের ভিতরে ছিল, আর কাঠটাকে তারপরে আবার তুলে দেখলাম না, দেখছি গোল হয়ে আছে। তারপরে আবার আয়ুষের বাবাকে ডাকলাম, দেখো এসো, ঠাকুর ঘরে সাপ আছে। তো ওই এসে আবার সাপটাকে বের করে দিল। তো দেখো বন্ধুরা, তো আমি স্নান টান করতে পুজো দেওয়া হয়ে গেছে। তো এবারে দেখো, উনুনটাকে ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর বেগুন কেটে নিয়েছি, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মাছ ছিল, আলু দিয়ে মাছের তরকারি করে নিয়েছি। আর একদিকে দেখো আমার মেয়ে কিন্তু জল খাওয়ার জন্য থালটা নিচে রাখলো, আর হচ্ছে এখন জল বাটিতে করে নিচ্ছে। তো দেখো, ও যে এখন খাচ্ছে। আর কি করবে বলো তো বন্ধুরা, তো তোমরা দেখতে থাকো কি করছে জলটা খেয়ে। ওই যে জলটা খেয়ে নিল, জলটা খাওয়ার পরে ওই যে থালটা এখন হাতে নিয়ে নিল। আর হচ্ছে মাছ ভেজেছিলাম তো, আর মাছের কাঁটাটা হাতে দিয়ে দিয়েছে। ওই যে এক হাতে মাছের কাঁটাটা ধরে খাচ্ছে, আর এক হাতে থালটা নিয়ে ওই যে জলটাকে ঢেকে দিচ্ছে। মানে যেরকমকার জিনিস সেই রকমই রেখে দেয় আর কি। মানে যখনই জল খায় কি না, তখনই ওই থালটাকে নামিয়ে নেয়, তারপরে জল খেয়ে নেয়, জল খেয়ে আবার থালটা যেভাবে থাকে ঢাকা, সেইভাবেই আবার ঢেকে রেখে দেয়। দেখো, জলটাকে ঢেকে রেখে দিল। তো রান্না বান্না ছেড়ে যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে ধুয়ে এসে হাত মুখগুলো ধুয়ে নিয়েছি। তারপরে দেখো, কাপড়গুলোকে তুলে নিলাম, আর ওই ক্যাথাগুলো এখনও শুকায়নি আর কি, তো ওগুলাকে আমি পাল্টি দিয়ে দিয়েছি। তো দুপুরবেলায় তারপরে খাওয়া দাওয়ার পরে একটুখানি সবাই রেস্ট নিয়েছি। তারপরে দেখো, ঘোষ এসেছিলো গায়ে ধোয়াতে, তো দুধটা নেওয়া হয়েছে একটুখানি, হাফ কিলোর মতো। সেই দুধটাকেই আমি এখন গরম করে নিচ্ছি। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়ে দেখো ওইদিকে খেলতে চলে গেল। তারপরে দেখো, আমি দুধটা গরম করার পরে আর জল ছিটিয়ে দিয়েছি, আর এবারে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। তো ঝাড়টার দিয়ে ঝাড়াটাকে রেখে দিয়ে হাত মুখগুলো ধুয়ে নিয়েছি। আর চালের উপরে গামলাটা ছিল, তো ওটাকে আমি তুলে ঘরে রেখে দিচ্ছি। আর শাশুড়ি মা এগুলো গামলার মধ্যে চাল দিয়েছিল শুকাতে, তো সেগুলো মানে পোকা হয়ে গেছিলো খুব চালের মধ্যে, তো সেগুলো পোকাগুলো যাতে চলে যায় আর কি, সেই জন্য রোদে মেলে দিয়েছিল আর কি। তো সেটাই আমি ঘরে তুলে রেখে দিয়ে আসলাম। তারপরে দেখো, কাপড়গুলো যে আমি তুলে রেখে দিয়েছিলাম আর মেঝেতেই ফেলে রেখে দিয়েছি। আর তারপর দেখো, এখন আমি বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। আর যখনই আমি বালিশের কভারটা লাগিয়ে বালিশটাকে ফেলে রেখে দিলাম, তখনই কিন্তু আমার মেয়ে কিন্তু বালিশের উপরে শুয়ে পড়লো। তো যাই হোক বন্ধুরা, তো আমি এইভাবে এখন সব বালিশের কভারগুলোকে লাগিয়ে নিব, তারপরে আমি বিছানাটা পেতে দিব। আর কি জানো তো বন্ধুরা, তো বেশ কয়েকদিন ধরেই একটা বাজে স্বভাব হয়ে গেছে আমার মেয়ের। আমি যখনই খেতে বসি তখনই ওই পটি করে, আর খেতে বসেও কিন্তু শান্তি নেই। যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে খাটাখাটি করি, যে একটু দুপুরবেলাটায় ভালো মতো বসে খাবো, সেইটুকু আর হয় না। তো যখনই খেতে বসবো তখনই ওর পটি করা শুরু করে দেয়। তো খেতে বসেও কিন্তু শান্তি নেই আমার। তো দেখো বন্ধুরা, আমি বালিশের কভারগুলোকে আমি সবগুলোকে লাগিয়ে নিয়েছি, আর কাপড়গুলোকে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এবারে দেখো, আমি বিছানাটাকে পেতে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন হয়ে এসেছো, তো তাদেরকে বলবো আমার পাশে থাকার। আর যারা হচ্ছে আমার পুরনো বন্ধু হয়ে আছে, তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা সুস্থ থেকো, ভালো থাকো। তো সবাইকে টাটা।